নেতা বক্তব্য দিবে আমার বসে থাকতে হবে, আমি বক্তব্য দিলেও বসে থাকবে না। আজকে মানুষ ইসলামকে টোটালি পূর্ণভাবে বুঝতে পারেনি, রাসূলের আদর্শকে বুঝতে পারেনি, শুধু মনে করেছে রাসূলের আদর্শ মানে টুপি দাড়ি রেখে দেওয়া। জি না, শুধু টুপি দাড়ি রাখার নাম রাসূলের আদর্শ নয়। আপনি যেই সালাত রসুলের তরিকায় যেই সালাত আদায় করবেন, ওই রসুলের তরিকাতে আপনাকে রাজনীতিও করতে হবে। সালাত কার তরিকায়? রসুলের। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমি মুনাফিক হব কেন? আমার শেষ নবী, শ্রেষ্ঠ নবী, একজন অভ্রান্ত সত্য নবী, একজন আদর্শবান নবী, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তার নীতিতে সিয়াম রাখবো, তার নীতিতে হজ করব, তার নীতিতে ইবাদত করব, তার নীতিতে সালাত আদায় করব। ওই তার নীতিতেই আমাকে রাজনীতিও করতে হবে। এটাই হলো ইমানদারের বৈশিষ্ট্য। কিন্তু আমি আজকে ক্ষমতার লোভে, চেয়ারের লোভে রসুলের রাজনীতি আমার পছন্দ হয়নি। আমি জাহেলিয়াতের সাথে মিশে গেছি, পাশ্চাত্যের গণতন্ত্র, আপনার সেকুলারিজম, আপনার ক্যাপিটালিজম, আপনার ন্যাশনালিজমের সাথে মিশে গেছি। আরে যারা ধর্ম বুঝে না তারা তো ইহুদি খ্রিস্টানের নীতির সাথে মিশে গেছে। এদেশের দাড়ি টুপিওয়ালা হুজুরও মিশে গেছে। ওরাও ধর্ম বুঝেনি, ওরা মনে করে সে শুধু দাড়ি টুপি রাখাই নবীর সুন্নাত, নবীর আদর্শ। জিনা, ভুল হয়েছে। আপনি শরীয়তকে অপব্যাখ্যা করেছেন। আপনি ভোটের লোভে, ক্ষমতা চেয়ারের লোভে বলছেন। আজকে আপনি হিন্দুর মণ্ডপে যাচ্ছেন মণ্ডপ উদ্বোধন করার জন্য, দুটো হিন্দুর ভোটের লোভে আপনার ভুল হচ্ছে। এটা আপনার ভুল হচ্ছে। আপনি শরীয়তকে অপব্যাখ্যা করবেন মানে আপনি বলছেন যে মুহাম্মদ নাকি ওই কাবা ঘরে মূর্তির ভিতরে ঢুকে সালাত আদায় করেছে। আপনি মিথ্যুক, আপনার জিহ্বা কাটা হবে। কাবা ঘরের ভিতরে মূর্তি ছিল না, কাবা ঘরের বাহিরে মূর্তি ছিল। আর মেনেও নিলাম ওই সময়তে টোটাল রাষ্ট্রটাই ছিল ওই ইহুদি খ্রিস্টান পৌত্তলিকদের। আর আপনার বাংলাদেশ তো মুসলমানের। আপনি মুসলিম আদর্শ ধারণ করবেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণ করবেন। আপনি কেমন মুসলিম? আপনার এই আকীদাই নাই, আপনার বিশ্বাসই নাই, আপনার ঈমানই নাই। আপনার ঈমান বিশ্বাস চলে গেছে মণ্ডপে। আপনার আল্লাহ ভরসা নাই, আপনার ভরসা নাই যে ক্ষমতা আল্লাহ দিতে পারে। আপনার ভরসা হয়েছে হিন্দুর ভোটে আপনাকে ক্ষমতায় যেতে হবে। আপনি এই ভরসা করেন কেন? ক্ষমতার মালিক আল্লাহ। আপনি তো ওই রাজনীতি করেন। প্রখ্যাত মুফাসসির, উপমহাদেশের বিশ্বের বাংলা ভাষাভাষীর জন্য প্রখ্যাত বিশ্বনন্দিত মুফাসসির ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তিনিও জামাত ইসলামের আমির ছিলেন। আপনি কোন আমির, আপনি কোন আদর্শে রাজনীতি করছেন? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনিও 2 বার এমপি গ্রহণ করেছেন, এমপিত্ব নিয়ে দেশ রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি আপনার মতো মণ্ডপে গিয়ে মন্ত্রী হননি। তিনি মণ্ডপে না গিয়ে এমপি হয়েছেন। আপনি কার আদর্শে রাজনীতি করছেন? আপনি এইভাবে আহলে হাদিস মসজিদ ভেঙে দেওয়া হয়, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়, একটা কথা জবান দিয়ে বের হয় না। আর আপনি মন্দির পাহারা দিতে মুসলমানের বাচ্চাকে পাঠান। আপনার শরম, লজ্জা, ঘৃণা হওয়া উচিত আপনার। আশ্চর্য কথা, শিরক বেদাতের অতন্দ্র প্রহরী একজন ব্যক্তি, একজন মুফাসসির ছিল যিনি বলিষ্ঠ কণ্ঠে শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলেছিলেন, যার নাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তিনি বলে গেছেন, তার ভাষা আমি নকল করছি, যেই আলেম মণ্ডপে যায় সে আলেম নামের কলঙ্ক। উনি বলেছেন। ওনার রাজনীতি করেন আপনি। আমি এইভাবে আপনাকে বলতাম না। আহলে হাদিস মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে, একটা প্রতিবাদ নাই। আর ওই সময় আপনি মন্দির পাহারা দিতে চলে যান। আপনি আপনার ঈমান আগে, আপনার ঈমান আপনার চেয়ার নয়, নেতৃত্ব নয়, আপনি ভোটের লোভে ঈমানকে বিক্রি করে দিয়েছেন। আপনি এই নীতি থেকে আপনাকে ফিরে আসতে হবে। মুসলমান ইহুদি খ্রিস্টানের এই গণতন্ত্র, এই সেকুলার, এই ন্যাশনালিজমের মুখাপেক্ষী হয়ে রাজনীতি করতে চায় না। রাজনীতি করা ফরজ, অবশ্যই করতে হবে। আরে রাজনীতি তো করবে, এদেশের আলেম ওলামায়ে নেতা হবে। রাজনীতি করা ফরজ, তবে অবশ্যই সেটা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি। বিশ্বাস করেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাজনীতিবিদ, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ্চর্য কথা, আপনার নেতা বলছে হুজুর কেন রাজনীতি করবে? বেটা,
হুজুরি রাজনীতি করবে, কেননা রাজনীতির কিতাবই হচ্ছে কোরআন মাজিদ। মানুষ সৃষ্টি করেছে আল্লাহ, আর ওই মানুষ চলবে কি করে আর বিধান দিয়েছেন কে? আল্লাহ। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, মানুষকে বিধান দিয়েছেন আল্লাহ। আল্লাহর বিধানে মানুষকে পরিচালিত হতে হবে। হুজুর দেশের আলেম ওলামায়ে রাজনীতি করবে, এই জামাত ইসলামী রাজনীতি করবে, সমস্যা নেই, কিন্তু অবশ্যই তাকে রাসূলের আদর্শ রাজনীতি করতে হবে। আল্লাহদেরকে কবুল করুন, দোয়া রাখি। কিন্তু কশ্চিনকালেও এই গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলার জমিনে টোটাল ইসলাম কায়েম হবে না। কেন? ইসলাম একটা নিজস্ব তার আদর্শ আছে, ইসলামের নিজস্ব পাওয়ার আছে। ইসলাম মানব রচিত কোনো বিধানের মতবাদের মোকাপেক্ষী নয়। ইসলাম মানতে হবে সার্বিক জীবনে। সালাতে আল্লাহর বিধান, সালাতে রাসূলের তরিকা, রাজনীতিতেও রাসূলের তরিকা। শোনেন, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাজনীতিবিদ যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় অর্থনীতিবিদ, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাষ্ট্রনায়ক, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সমাজ সংস্কারক, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে পরহেজগার মানুষ, সবচেয়ে তাকওয়াশীল মানুষ, সবচেয়ে বিনয়ী মানুষ, সবচেয়ে নম্র মানুষ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার আদর্শ ছাড়া পৃথিবীতে কোনো আদর্শ নেই, যার নীতি ছাড়া পৃথিবীতে কোনো নীতি নেই, যার আদর্শ ছাড়া পৃথিবীতে কোনো আদর্শ নেই। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে যদি আপনি সালাত, সিয়াম, হজ, যাকাত, অর্থনীতি, রাজনীতি করতে যান, বিশ্বাস করেন আপনি কল্যাণ থেকে বঞ্চিত হবেন। আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে ফিরে যেতে হবে, না হলে আপনি কবরে পরকালে ধরা খেয়ে যাবেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাকে ইসলাম বলতে শুধু মসজিদ মাদ্রাসা ইসলাম নয়, সালাত, সিয়াম, হজ, যাকাতে তো ইসলাম আছে, অর্থনীতিতেও ইসলাম মানতে হবে। শুধু অর্থনীতি বাদ দিতে হবে। আগামীতে যারা ক্ষমতায় যাবে, আমরা ইসলামের নিদর্শন, ইসলামের নীতি হলো নেতার পরিবর্তন নয়, ইসলামের নীতি হলো নীতির পরিবর্তন। নীতির পরিবর্তন করে দিতে হবে। আর ওই নেতা ওই নেতাই থাক, ডক্টর ইউনূস আছে উনিই থাক, কোনো সমস্যা নাই, কিন্তু উনি বলবে আগামীতে যে নেতা হবে সংসদে 300টা সিট, এই 300টা সিটের এমপি মন্ত্রী নেতা হিসেবে বসবে এই দেশের হকপন্থী আলেম ওলামারা। আর সংসদের সংবিধান হবে কোরআন আর হাদিস। আমরা নেতার পরিবর্তন চাই না, নীতির পরিবর্তন চাই। এদেশের নেতৃত্ব দিবে আলেম ওলামা। কোন ঘুষখোর, কোন সাদাবাজ, কোন দুর্নীতিবাজ, কোন লুচ্চা, কোন বেনামাজি, কোন মুশরিক, কোন মদখোর, কোন হারামখোর, কোন লুচ্চা নেতা হওয়ার যোগ্যতা রাখে না। এরা কেন নেতা হবে? নেতা হবে দেশের আলেম। আশ্চর্য কথা, আপনি ঠিক বলছেন আবার কোন কণ্ঠে? একজন মসজিদের 1000 জন মুসল্লির জন্য ইমাম নিয়োগ দেওয়া হয়। ইমামের মাথা থেকে পা পর্যন্ত আপনি দেখেন ডিগ্রি কত বড়, কেরাত কেমন, প্যান্ট টাকনোর উপরে কিনা, দাড়ি চাষে কিনা, দাড়ি আছে কিনা, বউ পর্দায় থাকে কিনা, এত কিছু দেখেন। মাত্র 1000 লোকের ইমামতি করবে। আর আপনি যাকে এমপি বানাবেন ও তো 5 লক্ষ মানুষের নেতা হবে। আপনি কি কোনোদিন দেখেছেন এই এমপি 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, মুখে দাড়ি আছে কিনা, প্যান্ট টাকনোর উপরে আছে কিনা, আপনার বউ পর্দায় থাকে কিনা, মদ খায় কিনা, গাঁজা খায় কিনা? আপনি এটা দেখেন না। আপনি ছাগলের মতো 500 টাকাতে বিক্রি হয়ে যে ওযুই জানে না, নামাজ তো বহুদূরের কথা, এমন হারামখোরকে আপনি নেতা বানান আপনি। তাহলে এ সমাজে এসে এ কি সালাত কায়েম করতে পারবে? এ কি জেনা বন্ধ করতে পারবে? ওই নেতাই 1400 জন নারীকে নিয়ে রাত কাটাবে, ওই নেতাই গাঁজা খাবে, ইয়াবার ব্যবসা করবে। আপনি হারামখোর এদেরকে নেতা বানান কেন? আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দিবে এদেশের হকপন্থী আলেম ওলামা। এরাই হবে নেতা, এরাই হবে এমপি, এরাই হবে মন্ত্রী। আর বাংলাদেশের সংবিধান হবে কোরআন আর হাদিস। আল্লাহ, তুমি এমন একটা অভ্রান্ত সত্য নেতা পাঠাও যে কোরআন সুন্নাহর আদর্শ দিয়ে সারা বাংলাদেশকে শিরক বেদাত আর নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে। অন্যায়, জুলুম, সুদ, ঘুষ, দুর্নীতি একেবারে মিটিয়ে দিবে। ইসলামের আদর্শে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে গোটা দেশটাকে আলোকিত করবে। এমন অভ্রান্ত নেতা আল্লাহ তোমার কাছে আমরা ভিক্ষা চাই, তুমি কবুল করো। এমন নেতার পাশে দাঁড়ান। হে যুবক, তুমি যেই নেতার বক্তব্য শুনলে, আরে আজকে শুনেছো তুমি নেতার বক্তব্য, ও কি তোমাকে ওযুর কথা বলেছে, ইমানের কথা বলেছে, সালাতের কথা বলেছে?
ওর বক্তব্যে বোঝা যায় তুমি ওর দল করলে গাঁজা খাওয়ার টাকা পাবে, তুমি নারী পাবে, গাড়ি পাবে। তোমার নেতা শুধু তোমাকে দুনিয়া দিতে পারবে, তোমার নেতা পরকাল দিতে পারবে না। তোমার নেতার মুখে ওজুর বক্তব্য নাই, ইমানের বক্তব্য নাই, সালাতের বক্তব্য নাই। তোমার নেতা বলছে আমার দল করো, গাড়ি লাগলে গাড়ি দিব, বাড়ি লাগলে বাড়ি দিব, পদবি লাগলে পদবি দিব। আরে রাস্তাঘাট সোনা দিয়ে মুড়িয়ে দেবো বেটা। রাস্তাঘাট যদি সোনা দিয়ে মুড়িয়ে দেয় 5 পয়সা উপকার হবে না। সারা পৃথিবীর নেতা আপনাকে বানিয়ে দিলে উপকার হবে না যদি আপনার ইমান ঠিক না থাকে। তা আপনি কোন নেতার পিছনে ছুটেন? হারামখোর, বেনামাজি, লুচ্চা, বদমাশ, গাঁজাখোর এমন নেতার পিছনে ছুটে কেন? ও তো জাহান্নামে যাবে, যাবে তোমাকে নিয়ে যাবে। তুমি এমন নেতার পিছনে ছোট যেই নেতা অভ্রান্ত সত্য কথা বলে, চাকরির ভয়ে, জীবনের ভয়ে জাহেলিয়াতের সাথে মিশে যায় না। তোমাকে ওই আলেম সম্পর্কে আমি আজকে সতর্ক করছি, যেই আলেম চাকরি বাঁচাবার জন্য বেদাতের বিরুদ্ধে কথা বলতে পারে না, বিলায়ের মতো ম্যাও ম্যাও করে সমাজে নেতৃত্ব দেয়, এই আলেমের পা চাটা তুমি বন্ধ করো। বলতে পারে না বেদাতকে বেদাত, বলতে পারে না কুলখানি বেদাত, চেহলাম বেদাত, মানুষ মারা গেলে 40 দিনে 40 খাওয়ানো বেদাত, হালুয়া রুটি বেদাত, ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত, সভা সমিতির পরে, জানাজার পরে, বিবাহের বৈঠকের পরে, ঈদের সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত। এটা বলতে পারে না কেন? ওর চাকরি চলে যাবে। মাত্র 5000 টাকার কাছে তার ইমানকে সে বিক্রি করে দিয়েছে। এই ইমামের পা চাটবে না। ইমাম আলেম তো সেই হবে যে বেদাতকে বেদাত বলতে পারে, যে শিরককে শিরক বলতে পারে, যে বলতে পারে 21শে ফেব্রুয়ারি পালন করাবে শিরক, যে বলতে পারে 16 ডিসেম্বর পালন করা শিরক, যে বলতে পারে শহীদ মিনারে ফুল দেওয়া নিরাপত্তা পালন করা শিরক, যে বলতে পারে শিখা চিরন্তন শিখা অনির্বাণকে মূল্যায়ন করা শিরক, যে বলতে পারে পীর পূজা শিরক, মাজার পূজা শিরক, খানকা পূজা শিরক, যে বলতে পারে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বিদাত বিদাত বিদাত, যে শিরক বেদাত স্পষ্ট হয়ে বলে দিতে পারে, এই হলো আলেম। এই আলেমের কথা শোনো। চাকরি বাঁচাবার জন্য বেদাত করছে তোমার আলেম, ও আলেম নয়, ও হলো জালেম একটা। ও বেদাতকে বেদাত বলতে পারে না, ও সুন্নাহকে সুন্নাহ বলতে পারে না। খুব কষ্ট করে বলে বেদাতে আমলকে যে সুন্নাতের খেলাফ, তাও বেদাতকে কি বলতে পারে না? বেদাত বলতে পারে না। খুব কষ্ট করে বলে কি এটা সুন্নাতের কি খেলাফ। কি চাটুকার, কি ধান্দাবাজ তোমার ইমাম, তোমার ওই আলেম। এই আলেম থেকে আল্লাহ তোমাকে হেফাজত করুক, এই আলেমকে আল্লাহ হেদায়েত দান করুক। এরাই হলো ভ্রান্ত আলেম। এই ভ্রান্ত আলেম থেকে আমাকে বিরত থাকতে হবে। আমরা কারো বিরোধী নই, কোনো দলের বিরোধী নই, কোনো ব্যক্তির বিরোধী নই, আমরা নীতি আদর্শের বিরোধী। আপনি যত বড় নেতা হন, যত বড় দলের নেতা হন, আপনার দলে যদি আর আপনার ভিতরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না থাকে, আপনাকে আমরা 5 পয়সা মূল্য দিই না। আর যদি রাসূলের আদর্শ থাকে, আপনাকে আমরা মূল্য দিই। শোনেন উপস্থিত বৈঠকের মুসলিম দ্বীনি ভাই বোন, সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মেনে চলার নাম ইসলাম। শুধু মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায়ের নাম ইসলাম নয়, শুধু হজ মৌসুমে হজ করা ইসলাম নয়, শুধু রমাদানে সিয়াম পালন করার নাম ইসলাম নয়। রমাদানে সিয়াম পালন করবেন যার তরিকায়, অর্থনীতি রাজনীতি করতে হবে তার তরিকায়, এর নাম ইসলাম। মসজিদে সালাত আদায় করবেন যার তরিকায়, রাজনীতিও করতে হবে তার তরিকায়, এর নাম ইসলাম। শোনেন, মানুষ মারা গেলে কবরে জিজ্ঞাসা করা হবে 3টা প্রশ্ন মৌলিক। 1, মান রব্বুকা, তোমার আইনদাতা কে? রব মানে কি? রব মানে আইনদাতা, রব মানে প্রতিপালক, রব মানে জীবনদাতা, রব মানে সৃষ্টিকর্তা, রব মানে মৃত্যুদাতা। কথা বুঝেনি মনে হয়? কবরে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার আইনদাতা কে? তখন তুমি বলিও রব্বি ইহুদি খ্রিস্টান। তোমার অফিস আদালত কোর্ট কাচারি সব তো ইহুদি খ্রিস্টানের আইন। তুমি দুনিয়াতে মানবে ইহুদি খ্রিস্টানের আইন, আর কবরে তুমি আল্লাহর নাম মুখ দিয়ে আসবে? আশ্চর্য কথা। তুমি দল করো একটা, আর এক দলের কাছে গেছো তুমি চাকরি নিতে, চাকরি দিবে? তোমার নীতি তো উল্টা। যেই দল সরকার হয় ওটা দলের সরকার হয়, জনগণের সরকার কোনোদিন হয়নি বাংলাদেশে। আওয়ামী লীগ সরকার ও আওয়ামী লীগের সরকার হয়েছে, বিএনপি সরকার বিএনপির সরকার হয়েছে, এরা জনগণের সরকার হতে পারেনি। বিরোধী দল এই দলীয় সংকীর্ণতায় ভুগেছে। আরে শোনো, তুমি করো বিরোধী পার্টির লোক, আপনার এটা কি এই এলাকার নাম? ফুলকট। এই মাঠে দাঙ্গা হয়েছে, মারামারি হয়েছে। আপনি ওই দিন ওই তারিখে যেই সময় মারামারি হয়ে একজন মার্ডার হয়েছে, ওই দিন আপনি চট্টগ্রামে ছিলেন, কিন্তু আপনি বিরোধী দলের লোক হয়, আপনি ওই মার্ডারের 1 নম্বর আসামি।
এর নাম হলো সরকার ব্যবস্থা বাংলাদেশের। তোমার দাদা 1 শতক জমির উপরে কেস করে গেছে, তুমি বুড়া হয়ে গেছো, তো তোমার এই কোর্ট কাচারি 1 শতক জমির মামলা এখনো মিটাতে পারেনি। এটা হলো দুর্নীতিবাজ বাংলাদেশ। আশ্চর্য কথা, তুমি কোথায় নেতৃত্ব দিতে এসেছো? আশ্চর্য কথা, তুমি কোথায় নেতৃত্ব দাও? যে দেশের 95% মানুষ সালাতে আদায় করে না, তুমি আমার কোথায় নেতৃত্ব দিতে এসেছো? নেতৃত্ব যখন তোমার নেতা আসবে, তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাতে কথা বলতে হবে। কিভাবে কথা বলতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো আমার জাতি, লাই ইফলিহা কাওমুন ওয়ালাউ আমরহুম ইমরাতান, যেই দেশের একজন নেতা হবে মহিলা, সেই দেশে গজব নাজিল হবে। এই দেশের সবাই মহিলা, ওই দল এই দল সবাই। তোমার এই নেত্রীর নামে ভোট চেয়ে গেল, তোমার নেতা ও তো চলে গেল, ওকে বলেছে আপনি বসেন, তোমার নেতা বসেনি। আমি তো তোমার নেতাকে ওইভাবে, আমি কি বলবো তোমার নেতাকে? তোমার নেতাকে বক্তব্য শুনতে হবে। সাধারণ মানুষ পরিবর্তন হওয়ার চাইতে নেতার পরিবর্তন জরুরি। কেন? নেতা যদি পরিবর্তন হয়, সমাজ এমনিতেই পরিবর্তন হবে। টাঙ্কিতে যদি মরা কুকুর পড়ে থাকে, পরিষ্কার পানি পাবেন না। টাঙ্কি পরিষ্কার করলে পরিষ্কার পানি পাবেন, টাঙ্কি পরিষ্কার করতে হবে। হুজুর পর্দার ওয়াজ করবে মানে পর্দা সংসদে কায়েম করতে হবে। সংসদ থেকে বলে দিবে, শোনেন, আজ থেকে আকেল বালেক প্রত্যেক নারীর পর্দা করা ফরজ। যে মহিলা পর্দা করবে না, তাকে 5 বছর জেলখানায় বন্দী থাকতে হবে। কিসের আমি আপনাকে সালাতের ওয়াজ শোনাবো, বাবাজিরা সালাত আদায় করো? জি না, সংসদ থেকে বলে দেওয়া হবে, কেউ যদি সালাত আদায় না করে তার আজীবন জেল হবে। কিসের আমি আপনাকে মদের বিরুদ্ধে বক্তব্য দিব? সংসদ থেকে বলে দেওয়া হবে, কেউ যদি মদ পান করে প্রথম অবস্থায় 40টা জুতার বাড়ি, দ্বিতীয় অবস্থায় যদি করে 80টা, তৃতীয় অবস্থায় যদি করে তাহলে তাকে 5 বছর জেল। এটা হবে সংসদ থেকে আইন পাস। কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দেওয়া হবে। শোনো এই যুবক, তোমার নেতা ইসলাম চায় না, যারা নেতৃত্বে আছে তারাই চায় না। কেন? ও যদি ইসলাম চায় তাহলে তোমার নেতারই হাত আগে কাটা হবে। যে দেশে পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, তাহলে মন্ত্রীর অবস্থা কোথায়? তোমার নেতা ইসলাম চাবে না। কেন? জেনা করলে তাকে পুঁতে মেরে ফেলে দিতে হবে, তোমার নেতাকে আগে পোঁতা লাগবে। ওর 1-2টা নারীর সাথে সম্পর্ক না, শত শত নারীর সাথে সম্পর্ক। তুমি সাবধান হও, ইসলামকে সার্বিক জীবনে মেনে চলো। মৌলিক প্রশ্নই হবে কবরে 3টা, মান রব্বুকা, তোমার আইনদাতাকে। এখন তুমি সমাজে আল্লাহর বিধানই মাননি, তুমি কিভাবে বলবে? তুমি তো মুনাফিক। মা দিনুকা, তোমার দিন কি? তখন তুমি বলবে দিনই ডেমোক্রেসি, আমার দিন ডেমোক্রেসি, গণতন্ত্র। তোমার দিন তো ইসলাম না। মান নাবিউকা, তোমার নবীকে? তখন বলবে নবী আব্রাহাম লিঙ্কন, আমার নবী আব্রাহাম লিঙ্কন। তাই তো, তোমার নীতি আদর্শ তো ইহুদি খ্রিস্টানের। তোমার সমাজের একটা বড় নেতা মারা গেছে, এখন তোমার মসজিদের হুজুর বলছো বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠিয়ে দিলাম। অথচ হারামখুরের মুখে নাই দাড়ি, নিচে প্যান্ট টাকনুর নিচে, পাজামার নিচে, মরা পর্যন্ত সিগারেট বিড়ি গাঁজা খাইছে, ওযুই জানে না, সালাত আদায় করেনি, বেনামাজি। এই হারামখুরকে পোঁতার সময়তে বললে রসুলের দলে উঠিয়ে দিলাম, এই হারামখুরকে রসুল তার দলে নিবে না। রসুলের দল করে মারা যেতে হবে, তাহলে রসুল আপনাকে তার দলে নিবে। আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান করুন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সার্বিক জীবনে ইসলাম ভ্রান্ত আলেম থেকে বেঁচে থাকেন। যারা সমাজের শিরক বেদাতের ডিলার হাতে নিয়ে নেমেছে, বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চালায়, বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চালায়, বাপ দাদার দোহাই দিয়ে সমাজের শিরক বেদাত কায়েম রাখে, এই হুজুরের ইত্তেবা করো না। শোনো, আল্লাহ বলছেন সূরা আনামের 112 আর 121, এই 2টা আয়াত তুমি পড়বে, তোমার হুজুরকে পড়াবে। আল্লাহ বলছেন পৃথিবীতে শয়তানের কিছু দালাল আছে। কার দালাল? শয়তানের দালাল। আর শয়তানের দালালই হচ্ছে এই এক শ্রেণীর এই ভ্রান্ত আলেমেরা। কারা? আলেমেরা। সমাজের শিরক বেদাত তৈরি করেছে ভ্যান চালক, রিকশা চালক, না টুপি দাঁড়িয়েওয়ালা এরা। আর শয়তান এটা চায় যে আমি শিরকের মাধ্যমে ঈমান নষ্ট করে দিই আর বেদাতের মাধ্যমে আমল নষ্ট করে দিই। তাই সমাজে বেদাতি আমল চালু করেছে এই হুজুরেরাই। আজকে আপনার বগুড়ার একটা মসজিদে সালাত আদায় করলাম, তো অজু করতে বসেছি, এমন সময়তে সামনে অজুর দোয়া লেখা আছে। তো অজুর দোয়া কি? ওখানে লেখা আছে বিসমিল্লাহিল আলিউল আযীম আলহামদুলিল্লাহি ফি দীনিল ইসলাম ওয়াল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। এটা নাকি অজুর দোয়া। আশ্চর্য কথা, আল্লাহর নবী বলছেন মান কাযাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবা মাকাদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা হাদিস বলবে তার থাকার জায়গা জাহান্নাম। তো এই অজুর দোয়াটা যদি রাসূলের না হয় তাহলে তোমার হুজুরের থাকার জায়গা কোথায়? কথা বুঝেনি মনে হয়। অথচ আল্লাহর নবী বলছেন তিরমিজির 25 নম্বর হাদিস যে অজুর শুরুতে তোমরা বিসমিল্লাহ বলো। কি বলো?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিসমিল্লাহ, আর তোমার হুজুর বলছে ওটা নয় এইটা। এখন রসুলের দোয়া যদি অজুর দোয়া ওটা না হয়, তাহলে হুজুরের থাকার জায়গা কোথায়? আজকে আবার গাড়িতে বসে এক মৌলানা সাহেবের বক্তব্য শুনছি। মৌলানা সাহেব বলছে যে স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দিলে কবুল হজের নাকি। আশ্চর্য হুজুর। আমি তখন চিন্তা করলাম একেবারে টাটকা ইবলিসের দালাল। তো কোনটা করলে কবুল হজের নাকি, এটার বিধান কে দিতে পারে? অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হুজুর যে বলল নিচের ঠোঁটে চুমা দিলে কবুল হজের নাকি, সাল্লাম না বলে, তাহলে হুজুরের থাকার জায়গা কোথায়? তোমার হুজুর জায়নামাজের দোয়া তৈরি করেছে, ওটা যদি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে থাকার জায়গা কোথায়? তোমার হুজুর কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম দোয়া তৈরি করেছে, এটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হয়, তাহলে থাকার জায়গা কোথায়? সাবধান। তোমার হুজুর ফরজ সালাতের পরে 5 ওয়াক্ত মোনাজাত করছে, বলছে করবই করব, বাপ দাদা থেকে করে আসছি, কে ঠেকাবে? ফরজ সালাতের পরে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে, তোমার হুজুরের থাকার জায়গা কোথায়? আল্লাহ তোমার হুজুরকে হেদায়েত দান করুন, তোমার হুজুরকে ইসলাম বুঝার মানার তৌফিক দান করুন। জিনা ব্যক্তির দোহাই দিয়ে, মাযহাবের দোহাই দিয়ে, নেতার দোহাই দিয়ে, সংখ্যা গরিষ্ঠতার দোহাই দিয়ে, হুজুরের দোহাই দিয়ে, বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলে না। ধর্ম একজন মানুষের দোহাই দিয়ে করতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনেন, এই হুজুর এক শ্রেণীর ভ্রান্ত হুজুরি শয়তানের দালালি করে সমাজে শিরক বেদাত ঢুকিয়ে দিয়েছে, যে আমল রাসূল করেননি, যে আমল সাহাবায়ে কেরাম করেননি। এজন্য সাবধান। সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতেই করবেন। তাকবীরে তাহরিমা, বুকের উপরে হাত, সূরা ফাতিহা শেষে জোরে আমিন বলতে হবে, এটাই সুন্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জোরে আমিন বলবে তার বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবে। পায়ের সাথে পা মিলিয়ে সালাত আদায় করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে, আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে দিবেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে সালাত, জোরে আমিন এটাই চূড়ান্ত, রাফল ইয়াদাইন এটাই চূড়ান্ত, বুকের উপরে হাত এটাই চূড়ান্ত। তোমার হুজুর বলছে নারী বাঁধবে বুকের উপরে, পুরুষ বাঁধবে নাভির নিচে, এরকম একটা জাল হাদিস পৃথিবীতে কলমের কালি দিয়ে লেখা হয়নি আরবিতে। তোমার বগুড়ার সবচেয়ে যে বড় হুজুর, তাকে আগামীকাল সকালে ধরো। মাওলানা সাহেব, আমরা যে বাপ দাদা থেকে শুনে আসছি নারী বুকের উপরে আর পুরুষ নাভির নিচে, এই হাদিস আছে কোন কিতাবে? কথা বুঝেছেন? জি না। জায়নামাজের দোয়াটা কোন কিতাবে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কোন হাদিস? সাদাকাল্লাহুল আযীম বলতে হবে, কোথায় আছে? আর টপ করে একবার জাগিয়ে একবার নামিয়ে দিতে হবে, কোথায় আছে? সালাতের নিয়ত, ও ফজরের এক নিয়ত, জোহরের এক নিয়ত, আসরের এক নিয়ত, জানাজার এক নিয়ত, ঈদাইনের এক নিয়ত, তাহাজ্জুদের এক নিয়ত। এখন সালাত আদায় ও বলছে যে সুবহানাল্লাহ, আমি তো সূরা ফাতিহা শিখতে পারি, নিয়ত মুখস্থর জ্বালায় ও নামাজই পড়ে না। আশ্চর্য কথা। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুর আরবা রাকা, কি এক নিয়ত মেরে দিল মুখে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। এটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, তাহলে তোমার হুজুরের থাকার জায়গা কোথায়? তোমার হুজুর যদি একটা বদনা আবিষ্কার করতো, মানুষ ওযু করে উপকৃত হতো। তোমার হুজুর দিন আবিষ্কার করতে গেছে। হুজুরের তো দায়িত্ব দিন আবিষ্কার করা নয়, দিন মানা। দিন আবিষ্কার করবে কে? আল্লাহ। উনি বলে দিবে যে এইটা দিন। তোমার হুজুর বলছে টঙ্গীর মাঠে 1 রাকাত সালাত আদায় করলে 49 কোটি নেকি। আশ্চর্য কথা। তোমার হুজুরকে জিজ্ঞাসা করা হলো মক্কা মদিনা থেকে কেন আসে টঙ্গীতে, তখন তোমার হুজুর বলছে আরে দাওয়াতে তাবলীগ বই লেখা আছে 85 পৃষ্ঠাতে। তখন তোমার হুজুর জবাব দিচ্ছে কাবা ঘরে 1 রাকাত পড়লে 1 লক্ষ গুণ সওয়াব, আর ওই 1 রাকাতই টঙ্গীর মাঠে পড়লে 49 কোটি গুণ সওয়াব। কি হুজুর বাবা, আশ্চর্য হুজুর তোমার। কাবা ঘর কোথায় আর কোথায় টঙ্গীর মাঠ? ওখানে মানুষ পেশাব পায়খানা করে রাখে। আর কাবা ঘর মানে পৃথিবীর সব নবী রাসূল এসেছেন যেখানে, তওয়াফ করেছেন যেখানে। আরে টঙ্গীর মাঠে কেন? কাবা ঘরে 100 বার তওয়াফ করলে হজ হবে না। 1 সেকেন্ডের জন্য হলো আরাফার মাঠে না যাওয়া পর্যন্ত। যেখানে আরাফাতে না গেলে হজ হয় না, আপনার টঙ্গীর মাঠে গেলে হজ হয়। মানে এই হুজুরের জিহুবা আর মাথা ফাটানো হবে ইনশাআল্লাহ। সাবধান, এই মিথ্যা ফজিলতের ধোঁকাতে আপনি পা দিবেন না। আপনার হুজুর ভেজালে আমল, সহি ভেজালে আমল। 858 পৃষ্ঠাতে লিখছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বললেন যে তুমি আমার মরা রক্ত পুঁতে দাও। তা আব্দুল্লাহ ইবনে জুবাইর ওই একটু ঘুরে এসে বলছেন, আল্লাহ নবী বলছেন যে তুমি কি করলে আমার মরা রক্ত? আল্লাহ নবী খেয়ে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আমার রক্ত যার পেটে যাবে জাহান্নামের আগুন হারাম। যদিও হাদিস জাল, একেবারে মিথ্যা। তো ভেজাল আমলের লেখক জাকারিয়া আবার নিজের পক্ষ থেকে লিখছে যে যেহেতু রক্ত খাওয়া যায়, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা খাওয়াও যায়। ওটা ভেজাল আমলে লেখা আছে, সকালে খুলে দেখবেন 858 পৃষ্ঠাতে। বগুড়াতে যেখানে যান একটা লাইব্রেরিতে গিয়ে বলবেন যে দেখি ফাজাল আমল নিয়েই 858 পৃষ্ঠা খুলে দেখবেন, একেবারে শেষ লাইনে লেখা আছে রাসূলের পেশাব পায়খানা জায়েজ। এটা থেকেই তোমার এদেশের ওই
পীর আর মুরিদ এরা দলিল খুঁজে পেয়েছে যে পীরের পেশাব পায়খানাও জায়েজ, খেলেই বরকত। রসুলেরটা যদি চলে তো পীরেরা তো রসুলের ওয়ারিস উত্তরসূরি, কাজে পীরেরটাও যাবে। পানের পিক ফেলতে দেয় না, পানের পিকটা নিয়ে গায়ে মাখছে বরকতের আশায়। ও ভেজাল আমলে লেখা আছে যে আদম আলাইহিস সালাম 1000 বার হজ করতে গেছেন, অথচ আদম আলাইহিস সালাম বেঁচে ছিলেন 960 বছর। তো 960 বছরে 1000 বার কিভাবে হজ করে? হজ তো বছরে একবার। কথা বুঝেননি মোটা? ওখানে লেখা আছে একবার সুবহানাল্লাহ বলে 49 কোটি গুণ নেকি লেখা হয়। এদের ব্যাগে এদের মেম্বারে পাবেন ফাজাইল আমল, কিন্তু কোরআন আর হাদিস পাবেন না। এদের মাথা ঝালাই করে দেওয়া হয়েছে। এসব ভ্রান্ত হুজুর থেকে বিরত থাকেন, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালান। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। শুনেন, কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে হবে, এটাই চূড়ান্ত। আজকে কোরআন এবং সহিহ হাদিস মানার কারণে, হক কথা বলার কারণে আহলে হাদিস ভাইদেরকে, যুবকদেরকে, বোনদেরকে মসজিদ মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়। জোরে আমিন বলার কারণে মসজিদ থেকে বাহির করে দেওয়া হয়। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে আজান দেয়, মসজিদগুলি বাড়িয়ে ভেঙে দেওয়া হয়। কি ক্ষমতা! জোরে আমিন বলে এটা অপরাধ, রাফল আদান করে এটা অপরাধ, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে এটা অপরাধ, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ায় এটা অপরাধ, 12 তাকবীরদের সালাত আদায় করে এটা অপরাধ। এই অপরাধে এরা আহলে হাদিস মসজিদ ভাঙে। মাওলানা সাহেব, বেদাতিরা এত ভয়ঙ্কর, বেদাতিরা এত খারাপ, এরা যদি সুযোগ পায় কাবা ঘরও ভেঙে দিবে। এরা কাবা ঘরে জোরে আমিন হয়, কাবা ঘরে পায়ের সাথে পা মিলানো হয়, কাবা ঘরে 12 তাকবীরদের সালাত হয়, কাবা ঘরে আউয়াল ওয়াক্তে সালাত হয়। কথা বুঝেননি মনে হয়? এই অপরাধেই তো আমাদের প্রোগ্রাম বন্ধ করে, এটাই তো অপরাধ। তো এই অপরাধে যদি এরা বাংলাদেশে মসজিদ ভাঙে, তারা কাবা ঘর ভেঙে দিবে না? তোমার হুজুর বলছে আহলে হাদিসেরা মসজিদে নারীকে নিয়ে যায় ভোগ করার জন্য, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্ত্রী যদি মসজিদে গিয়ে সালাত আদায়ের অনুমতি চায়, বাধা দিও না। ওরা আমাদেরকে মিথ্যা অপবাদ দেয় আমরা নাকি মসজিদে ভোগ করার জন্য নিয়ে যাই, কিন্তু ওরা ঠিকই মসজিদে হিল্লা করে ছেড়ে দেয়, একেবারে হিল্লা মসজিদে করে দেয়। কথা বুঝেননি মনে হয়? সাবধান, এই ভ্রান্ত আমল থেকে সাবধান। আহলে হাদিস একটা মসজিদ ভাঙবেন, 100টা মসজিদ আল্লাহ প্রতিষ্ঠা করে দিবেন ইনশাআল্লাহ। একটা মাদ্রাসা ভাঙবেন, 100টা মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন। আর আহলে হাদিস হলো আতরের ডিব্বার মতো, আতরের ডিব্বায় আঘাত করলে যেমন সুঘ্রাণ সারা পৃথিবী ছড়িয়ে যায়, একজন আহলে হাদিস আলেমকে যদি আপনি বাধা দেন, হাজারো আহলে হাদিস আলেম সারা বিশ্বময় শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলার জন্য ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি বাধা দিতে পারবেন না। এই জন্য সর্বশেষ হাদিস, যে কোনো মূল্যে কোরআন সুন্নাহর উপরে কায়েম থাকবেন। ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিকি আজরি 50 শাহিদাম মিনকুম। আল্লাহ নবী বলছেন শেষ জামানার লোকেরা ধৈর্য ধারণ করবে। এই সাহাবীরা শোনো, শেষ জামানায় আমার সুন্নাহকে মানতে অত্যাচারিত হবে মানুষ। ওই সময়তে যারা ধৈর্যের উপরে কায়েম থেকে আমার একটা সুন্নাতকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাদেরকে 50 জন শহীদদের সমান নেকি দান করবেন। যে কোনো মূল্যে রসুলের আদর্শ। সালাতে কার আদর্শ? রাজনীতিতে কার আদর্শ? মনে থাকবে? ওই ভোট কেন্দ্রে যাবেন না 500 টাকাতে বিক্রি হয়ে, খবরদার, সাবধান। এই গণতন্ত্রকে সাপোর্ট করবেন না, গণতন্ত্র কুফরি। গণতন্ত্রের জনক মানুষ, আর ইসলাম হলো আল্লাহ প্রদত্ত। গণতন্ত্রে মানুষের বিধান চূড়ান্ত, আর ইসলামে আল্লাহর বিধান চূড়ান্ত। গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস জনগণ, আর ইসলামে ক্ষমতার উৎস আল্লাহ। গণতন্ত্রের বিধান পরিবর্তনশীল, আর আল্লাহর বিধান অপরিবর্তনশীল।